আসসালামু আলাইকুম গাইস, কি সবার কেমন আছেন? তো আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসছি Redmi 14C। তো এটার দুইটা কালার আছে আমার কাছে এবং দুইটাই আপনাদেরকে দেখাবো। তো পলি কেটে নিচ্ছি এবং তারপর হচ্ছে ফোন দুইটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই ফোনটাকে বের করে নিব বক্স থেকে। তো ফোনটা রেখে প্রথমে ভিতরে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাই। তো এইটা হচ্ছে একটি ডাটা কেবল টাইপ সি অ্যান্ড USB টু টাইপ সি। এর তারটা মোটামুটি বড় ছিল এবং অনেকটা হার্ড ছিল। তো এটা হচ্ছে একটা 33 ওয়াটের চার্জার। আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করি। মোটামুটি ওয়েট আছে চার্জারটি আর কি বলা যায়। তো এরপরে আমি দেখাবো হচ্ছে কভার। তো কভারের ঠিক পিছন সাইডেই ছিল হচ্ছে সিম ইনজেক্টর। সিম ইনজেক্টরটা একটু ইউনিক লাগছে, লাইক ডিজাইনটা একটু ভালো। যাই হোক, তো এরপর হচ্ছে কিছু ইউজার গাইড এবং ইউজার ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড সহকারে যেটা দিয়ে থাকে, যাই হোক এটা। তারপর হচ্ছে গিয়ে আমরা চলে আসলাম। কাভারটা মোটামুটি ভালো মনে হয়েছে আমার কাছে ওভারঅল। এই হচ্ছে আমাদের ফোন অ্যান্ড ফোনের লুকটা অলমোস্ট প্রিমিয়াম বলা যায়। হ্যান্ডি বাট একটু বড় মনে হয়েছে আমার কাছে। মানে ওভারঅল যদি কম্পেয়ার করা হয়, এক হাতে একটা ফোন ইউজ করার জন্য একটু বড় মনে হয়েছে আমার কাছে। এরপরে আমি ফোনটিতে কাভারটি লাগিয়ে দেখলাম কতটুকু হ্যান্ডি হয়। তো ওভারঅল আমার কাছে ওইটাও সিমিলার মনে হয়েছে, লাইক একটু আনকমফোর্টেবল, একটু বড় হয়ে যায় আর কি ওভারঅল। এরপর ফোনটিকে ওপেন করে নিলাম। তো প্রথমে স্ক্রিনে যে সেটআপগুলো থাকে সেই সেটআপগুলো করে নিচ্ছি ওয়ান বাই ওয়ান। অ্যান্ড ওভারঅল বলতে গেলে আমার কাছে এটার সফটওয়্যারটা আমার কাছে অনেক স্লো মনে হয়েছে। এই যে সিস্টেম মেনুতে আসতে ওভারঅল 1.5 মিনিট সময় লাগছে আমার। মানে অপশনগুলো স্কিপ করার পরে 1.5 মিনিট সময় লাগছে শুধু এই হোম মেনুতে আসার জন্য। তো আমার কাছে ওভারঅল সফটওয়্যার অনেক স্লো মনে হয়েছে এটার। অ্যান্ড অ্যাজ পার বাজেট ফোন লুকিং অ্যান্ড পারফরমেন্স ইজ ওকে, বাট যদি সফটওয়্যার বাগের কথা বলা হয়, আমার কাছে সফটওয়্যারটা মোটামুটি স্লো মনে হয়েছে ওভারঅল কম্পেয়ার করলে। তো এরপর আমরা সেটিংসের ভিতরে চলে গেলাম, আপনাদেরকে স্পেকটা দেখাই। এটা হচ্ছে 128 জিবি ভেরিয়েন্টের এবং 4 জিবি র্যাম, অ্যান্ড্রয়েড 14 এর সাথে পেয়ে যাচ্ছেন। প্রসেসর দিয়েছে মিডিয়াটেক হেলিও G85। ওভারঅল পারফরমেন্স ইজ ওকে অ্যান্ড লুকিং অলসো ওকে। এখন আমি চলে গেলাম হচ্ছে ক্যামেরার দিকে। তো এই হচ্ছে আমাদের ক্যামেরা পারফরমেন্সটা। আমি আপনাদেরকে আমার নিজের ছবি তুলে দেখাবো। ওভারঅল যতটুকু পারছি আপনাদেরকে ইনস্ট্যান্ট দেখানোর ট্রাই করছি। আসলে কোনো পিকচার এডিট বা কোনো কিছু করে না, জাস্ট নর্মালি পিকচারটা তুলি আপনাদেরকে ওই অবস্থাতেই ভিডিওতে দেখানোর ট্রাই করলাম। তো এরপরে ব্যাক ক্যামেরাতে চলে যাব। ব্যাক ক্যামেরাতে আমার কাছে অতটা মানে স্পেশালি কোনো কিছু ছিল না আর কি। তো সেই অনুযায়ী আমার কাছে একটা ডল ছিল, এটার পিকচারটা এবং জুম করে এটা আপনাদেরকে দেখাই, যাতে আপনারা পিকচার কোয়ালিটি সম্পর্কে অবগত হতে পারেন। হয়তো আপনাদেরকে আরও কিছু পিকচার দিলে আপনারা আরও ভালো বুঝতে পারতেন, বাট আমার কাছে ওভারঅল বেস্ট মনে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।